আমরা আসলে চিন্তা করি একরকম, কিন্তু আমাদের সাথে হয়ে যায় অন্যরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালটা শুরু করছি 1 কাপ গ্রিন টি দিয়ে। সকালবেলা খালি পেটে এখন যেন আমার এটা নিয়ম হয়ে গিয়েছে, 1 কাপ গ্রিন টি খাওয়া লাগবে। সো খাওয়ার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু করে কথা বলে নিচ্ছি। আমি তো অনেক সকালে ঘুম থেকে উঠি, তখন বাবুরা ওঠে না, তো আমার একাকিত্ব টাইম খুব সুন্দর করে যায়। সো আমি এখন সকালের নাস্তাটা করে নেব। সকালের নাস্তা আজকে বাহির থেকে আনা হয়েছিল। বাবুরা যখন ঠিক ঘুম থেকে উঠে যায় তখন আমি বেডশিট গোছানো সব কাজগুলো কমপ্লিট করে ফেলি। আজকে রুমের পর্দাটা চেঞ্জ করে দিলাম, কেন জানি একই রকম দেখতে আমার ভালো লাগে না। আমি তো কাজের পিছনে ছুটবো আর আমার বাচ্চারা এদিকে খেলার পিছনে ছুটবে। দুজন মিলে কিন্তু অনেক বেশি দুষ্টুমি করে, আমার ঘরটা কিন্তু অনেক সুন্দর করে মাতিয়ে রাখে। বাসায় ছোট বাচ্চা থাকলে আসলে ঘর কিন্তু অনেক হই হুল্লোড় করে মেতে থাকে। আজকে যেহেতু ফ্রাইডে, রান্না করব হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি মেয়ে অনেক পছন্দ করে, ম্যাক্সিমাম ফ্রাইডেতে বিরিয়ানি রান্না করা হয়। চিকেন বিরিয়ানি রান্না করব আজকে। আমার কাছে রান্না করতে খুবই ভালো লাগে, তাই যখন মেয়েরা বা হাজবেন্ড যে আবদারগুলো রাখে তাই দিয়ে পরে আমি চেষ্টা করি যে সবকিছুই রাখার, তাদের পছন্দ মতো রান্না বান্না করার, তাদেরকে যেন আমি একটু বেশি করে হ্যাপি রাখতে পারি। ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে রান্না করে নেব কিছু সময়ের জন্য। অলমোস্ট রান্না শেষের দিকে মাংস, আমি এখন চালটা দিয়ে দিব। চাল দেওয়ার পরে তো বিরিয়ানি হতে বেশিক্ষণ টাইম লাগে না, হেলাঝোলা করে রান্না হয়ে যায়। আর এদিকে হচ্ছে মেয়ের বাবা নিচে গিয়েছিল, নার্সারি থেকে অনেকগুলো গাছ নিয়ে আসছে। গাছ যদিও আমার বরাবর পছন্দ, কিন্তু কেন যেন আমার হাতে খুব ভালো গাছ হয় না। চেষ্টা করছি এখন একটু গাছপালা লাগানোর জন্য, দেখতে খুব ভালো লাগে আর নিজের কাছেও ভালো লাগে অ্যাকচুয়ালি। তো ওই জন্যই নিয়ে আসছি আমি এগুলো একা তো সেট করা যাচ্ছে না, মেয়ের বাবা মিলে হেল্প করতেছিল এগুলো একটু সেট করে দেওয়ার জন্য। যেহেতু আজকে হচ্ছে জুম্মার দিন, অনেক কাজ তাড়াহুড়া করেই করা লাগে, আর মেয়ের বাবাকে বেশিক্ষণ এই কাজে রাখতে পারবো না। বললাম তো আজকে জুম্মার দিন, নামাজ পড়তে চলে যাবে। আমি এখানে আজকে অনেকগুলোই মরিচ গাছ, ক্যাপসিকাম গাছ, তারপরে ইনডোর প্ল্যান্ট টাইপ কয়েকটা গাছই আজকে নিয়ে এসেছিল। আচ্ছা, আপনারা আমাকে একটু কমেন্ট করে বলবেন তো শীতকালে কি কি গাছ খাওয়া, আমরা যেসব সবজি খাই, যে গাছগুলো লাগানো যায়, আমাকে একটু নাম বলবেন। সো এদিকে আমার একটা পার্সেল চলে এসেছে। আমি একটা ল্যাম্প নিয়েছিলাম, ল্যাম্প সেট আর কি। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সো ফাইনালি নিয়ে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে বাবা গিয়েছে বাহিরে নামাজ পড়তে, আমার মেয়েরা যে ঘরে নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহ বলবেন সবাই। তো দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো। আজকে এই সিম্পল লাঞ্চ মেনুই ছিল। লাঞ্চ করার পরে এখন একটু চলে যাব বাহিরে, টুকিটাকি কিছু কেনাকাটা আছে, প্লাস হচ্ছে একটু বাহিরে বাচ্চাদেরকে রিক্সা দিয়ে একটু ঘোরাঘুরি করা আর কি। ফ্রাইডে রাস্তাগুলো অনেক বেশি ফাঁকা থাকে, কোনো যানজট থাকে না, ঘুরতে আসলে অনেক বেশি ভালো লাগে। আমাদের কেন জানে ফ্রাইডে কিছু কেনাকাটা থাকুক বা না থাকুক, রিক্সার জার্নিটা আমাদের করতেই হবে। এটা আমরা ফ্যামিলি মেম্বার প্রতিটা সবাই অনেক বেশি এনজয় করি। আলহামদুলিল্লাহ, আমার মেয়েরাও অনেক বেশি এনজয় করে। সো যাওয়ার সময় দেখছিলাম এই কিউট ডগটা, এটা মনে হয় বিদেশিটা, এত কিউট ছিল। আর আমার বাচ্চাটা এটা থেকে দেখে তো একদম খুশিতে আত্মহারা হয়ে গেছে। আমি এখন হচ্ছে টাটকা মার্টে যাব, যেখানে অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস আছে। এখান থেকে আমি অনেকগুলো শপিং করেছি, ঘর সাজানোর জিনিস নিয়েছি যেগুলো আমার খুব বেশি প্রয়োজন ছিল। আমি ল্যাম্পশেডটা নেওয়ার পরে দেখতেছি যে এখানেও ল্যাম্পশেড ছিল, তবে এগুলো একটু প্রাইস বেশি, আমি তো ডিসকাউন্টে নিয়েছি। ওদের কালেকশনগুলো আমার মোটামুটি অনেক বেশি ভালো লাগে, অনেক ইউনিক কালেকশন, আমার অনেক পছন্দ। আর আমার ম্যাক্সিমাম ঘরের জিনিস হচ্ছে ওদের কালেকশনের, জুটের কালেকশনগুলা। আর দামটা অনেকটা রিজনেবলে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। আমার অনেক দিনের ইচ্ছে এরকম একটা দোলনা নিব, যেন তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারি। আমি এটা অনেক বেশি এক্সাইটেড, এরকম একটা দোলনা আমার ঘরে হবে। সো বাসায় এসে বাবুর জন্য দুধ গরম করতেছিলাম। আজকে আমার ব্লগটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।